তো সকালবেলা পুজো টুজো করে আমি টিফিন খাওয়ার জন্য চলে এসেছি। তো তখন যখন সকালে যে জলগুলো ভরেছিলাম সেই জলগুলো এখন জায়গায় রেখে দিলাম, পুরনো জলগুলো আগে রেখে দিলাম আর আজকে যেগুলো বললাম সেগুলো পেছনে রাখলাম। তো এবারে আমি টিফিন খেয়ে নেবো। আমি টিফিনে বেশিরভাগ কি ভাতই খাই। কালকে দুপুরে যে ভাত রান্না করেছিলাম ওটাই আমি দুপুরে খেয়েছি, রাতে খেয়েছি, আর এখন আবার সকালে খাচ্ছি। তো একদম দাদা আমাকে জিজ্ঞেস করেছেন কি আমি এত অল্প মাংস কেন রান্না করছি। তো আমি মাংস যখন করি 6 পিস বা 8 পিসই করি, মানে 2 পিস 2 পিস করে খাওয়ার জন্য। তো আমি ভাত টাত গরম করে নিলাম। এবার যে বৌদিটা আমাকে কাজে সাহায্য করে সেই দাদাটা এসছে মাল নিতে, তা দিতে গেলাম, দেখো বৃষ্টি পড়ছে বাইরে, পুরো ভিজে গেলাম। তো এবারে এসে আমি মাল কাটবো। তা পাশের বাড়ি বৌদি বলল ওই বাচ্চাটাকে আমার কাছে দিয়ে যাবে। তো ওর মা বাথরুমে গেলে খালি কান্না করে, তো ওকে নিয়ে এসেছি কোলে করে। এই যে ও ক্যামেরা দেখেছে, দেখো কেমনভাবে দেখছে টুকটুক করে। ওকে নিচে বসিয়ে দিলাম, বললাম একটা বল দিয়ে, ওর মা বলটা দিয়ে গেল না, ওকে বললাম খেল। তো কথা, আর ছোটো মানুষ তো কথা বলতে পারে না। ও মানে আমার ইশারা সব, মানে আমি বললে সব বোঝে। তো আমি কী করলাম, তাড়াতাড়ি করে টেবিলটা পরিষ্কার করে নিলাম। এটা হচ্ছে আমার কাটিং টেবিল, এখানে আমি মাল কাটি। তো তাড়াহুড়ো করে আমি একটা মাল কেটে নিলাম। এই মালগুলো আমাকে দিতে যেতে হবে, তাই জন্য আমি তাড়াতাড়ি করে কাটছি, কেটে মালটা করতে হবে তাই। তো ওই করতে করতে দেখি ও বসে আছে, ও নিচে বসছে না। তো ওকে আমি ওপরে বসিয়ে দিয়েছি, দিয়ে এই যে কাপড় নিয়ে টানাটানি করছে, কাজ করতে দিচ্ছে না। তাই ওকে আমি একটু বকাবকি করছি, বলি তুই আমায় কাজ করতে দিচ্ছিস না। এই করি। ছোটোবেলার ওর মা যখন আমার কাছে মাঝে মধ্যে রেখেছে, তো আমি তখন ও বসতে পারতো না, ওকে আমি টেবিলেই শুয়ে শুয়ে মাল পুরো কেটে নিতাম। তো এই করতে করতে আমার মালটাও মোটামুটি পুরো কাটা হয়ে গিয়েছে। ওই যে ও খালি পালিয়ে যাচ্ছে, ওকে কোলে কোলে নিয়ে এই যে একা একাই মাল কাটছি। দিয়ে এবার মালটাল পুরো কাটা হয়ে গেলে এবার আমি সেলাই করতে যাব। তো এবার মালটা হাফ সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি এসে ময়লার বালতিতে প্লাস্টিক দিয়ে, আর সকালে টিফিনের বাসনগুলো ছিল ওগুলো আমি তাড়াতাড়ি করে বলি মেজে নিই। মেজে টেজে নিয়ে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিলাম। ধুয়ে টুয়ে নেওয়ার পরে আমি ওখানে এই চালটা ভিজিয়ে দিলাম ভাতের, আর ভাতের জন্য। তো চাল টাল ভিজিয়ে দিয়ে যে ব্লাউজটা আমি সকালে কাটলাম ওটার অর্ধেক সেলাই হয়ে গিয়েছিল, তো ওটার আমি ইন্টারলক করব। তো তার আগে ভাবলাম ডিমটা আর আলুটা সিদ্ধ করে দিই। আজকে ডিম সিদ্ধ, মানে ডিম আলুর তরকারি করব, আর কালকে ডাল আছে, ডাল আর শাক ভাজা করেছিলাম ওটা তো ছিল। তো ওই জন্য ভাবলাম ডিমের তরকারি করলে হয়ে যাবে। তো আমি ডিমটা সিদ্ধ বসিয়ে দিই, আর এই যে ব্লাউজটা ইন্টারলক করে নিলাম। তো ইন্টারলক করলে না ব্লাউজটা খুব ভালো, মানে কাপড়গুলো বেরোয় না। তো ইন্টারলক করার পরে আমি দেখি ওই ব্লাউজটা হয়ে গেছে করা। এবারে এসে আমি রান্না করতে এলাম, তখন এসে ডিমটা আর আলুটা ছাড়িয়ে নিলাম, গরম রয়েছে আলুটা, দিয়ে ছাড়াতে অসুবিধা হচ্ছে, দিয়ে জলে ডুবিয়ে ঠান্ডা করে করে আমি আলুটা ছাড়ালাম। দিয়ে আলুটা কেটে নিলাম। এবার নুন হলুদ যা মাখাই নর্মালি, যেমন আমরা তরকারি করি বাড়িতে, তো তেমনভাবেই আমি ডিমের তরকারিটা করলাম। তো ওই নুন হলুদ মাখিয়ে ডিমটা একটু ভেজে নিয়ে তারপরে মশলাপাতি দিয়ে ওই আদা রসুন পেস্ট দিয়ে, আর নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কয়েকটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, এই দিয়েই আমি তরকারিটা করলাম। আর ওই টমেটো যে বললাম আমি ডিপ ফ্রিজে রেখে দিই, তো ওই টমেটোটা নিয়ে এসে একটু গ্রেট করলাম, নাহলে তো ওটা কাটা যায় না ছুরি দিয়ে, তো গ্রেট করলে সুবিধা হয়। তো ওই টমেটোটা গ্রেট করে দিয়ে দিলাম। ওইদিকে ভাতও আমার প্রায় হয়েই এসছে। তো আমি একটা কথা শেয়ার করি, এই ডেলি ব্লগ আমার আগে খুব করতে ইচ্ছা করতো, কিন্তু আমি সাহস পেতাম না। কারণ মাঝে মধ্যে দেখতাম এক একজনের ব্লগে এসে মানুষ এত খারাপ খারাপ কমেন্ট করে, খুব দেখে খারাপ লাগতো। তো কিছু কিছু ব্লগার আছে যাদের চ্যানেলে সত্যিই মানুষকে খুব ভালো ভালো কমেন্ট করে, তো তাদের দেখে আমি ইন্সপায়ার হয়েছি এই ব্লগ করার জন্য। তো আমি দেখছি আমার চ্যানেলেও লোকে ভালো ভালো কমেন্ট করছে, তো আমি চাইবো যে এরকমভাবেই ভালো ভালো কমেন্ট করুন। যদি কোনো ভুল করি নিশ্চয়ই বলবেন, কিন্তু এমন কোনো খারাপ কমেন্ট করবেন না, কারণ আমি এমন কোনো তো খারাপ ভিডিও করি না, ভালো খারাপের ব্যাপারটা তো বুঝি। তো আমি চাইবো যে আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, ভুল হলে নিশ্চয়ই বলবেন। তো এইটাই শেয়ার করার ছিল। এই করতে করতে ভাতও হয়ে গেল, আমি ভাত বা বাসনগুলো যেগুলো ছিল ওগুলো আমি সব মেজে নিচ্ছি, যাতে একটু কাজটা কম থাকে, পরে একটু বাসনটা যাতে মাজতে কম হয়। তো মেজে আমি এখানে পরিষ্কার করে নিলাম, নিয়ে আমি আবার একটা মাল কাটতে চলে এলাম। তো এই মালটা কেটে আমি হচ্ছে খাবো, খাবার পরে আমি মালটা পুরো রেডি টেডি করে তারপরে শোবো। শুয়ে আবার বিকেলবেলা উঠবো, আবার যদি সময় পাই তো নর্মালভাবে আবার ব্লগ তৈরি করব। আর না হলে এই মালটা নিয়ে পাশের গ্রামে দিতে যাব, দেখি যদি সুযোগ পাই তাহলে ভিডিও করব। সবাই ভালো থাকবে।